আসসালামু আলাইকুম গাইস, টোনাটনের ব্লগের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা বানিয়ে ফেললাম একদম বাসায় খুব কম সময়ে তুলতুলে ফ্রেশ একটা ভাপা পিঠা। আর এগুলো বানাতে আমাদের প্রথমে যা লাগছে তা হচ্ছে এই যে চাউলের গুঁড়া। এটা তো সবাই জানেন, চাউলের গুঁড়া লাগবেই। চাউলের গুঁড়া এই শীতে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা সবাই খেতে মন চায় সবারই, এই জন্য আমিও বানিয়ে ফেললাম। আর প্রচণ্ড শীত পড়ছে, শীতের মধ্যে আজকে খাবো ভাপা পিঠা, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটু লবণ দিয়ে আর হচ্ছে একটু চিনি দিয়ে ভালোভাবে এই ময়দাটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি দিব, যেহেতু পুরা পিঠা মানে মাঝখানে যদি আমি এই যে খেজুর পাটারি দিব, এইগুলো দিলেও আমি চারপাশে মানে এটা পিঠাটা যেন খুব মিষ্টি হয়, এটার জন্য আমি চিনিটা মিক্স করে নিলাম। স্বাদ মতো আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। আমি এখানে পানির পরিবর্তে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি যখনই এটা করি, এই পিঠাটা বানাই, আমি কিন্তু পানির পরিবর্তে দুধ দিয়ে থাকি। আপনারা চাইলে পানি দিতে পারেন। আর এটা কিন্তু আজকে খুব দারুণ হতে চলছে। আমি একদম রাইস কুকারের মধ্যে এটা খুব শর্টকাটে বানিয়ে ফেলবো। যাদের সময় নেই চুলায় যাওয়ার, তারা কিন্তু খুব সহজে একদম রাইস কুকারের মধ্যে এটা বানাতে পারবেন। ঠিক আছে, আমি এটা আজকে রাইস কুকারে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ভালোভাবে আমি নেড়েচেড়ে একদম মিশিয়ে নেব। এখানে কোনো প্রকার পানি লাগবে না, দুধ, চিনি আর একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর ভাপা পিঠা যেহেতু অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই যে আমার এখন যেটা লাগবে সেটা হচ্ছে ছাঁকনি, আর আমি এই ছাঁকনির মধ্যে এই যে ভালোভাবে এরকম চেলে নেব। এটা হয়ে যায় একটু যেন গুঁড়ি গুঁড়ি না থাকে, এই জন্য আমি এটা করে নিচ্ছি। এটা হয়ে গেলে আমি এই যে আমি সবগুলোকে এইভাবে করে নেব। ঠিক আছে, তারপরে দেখুন আমি সবগুলোকে এরকম সুন্দর করে চেলে নিয়েছি। আর মূলত যেটা লাগবে, এই যে রাইস কুকারে এই ঢাকনাটা আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এই যে ঢাকনাটা, এটাই আমাদের লাগবে পিঠা বানানোর জন্য। যেহেতু রাইস কুকারে বানাবো, এই ঢাকনাটা হচ্ছে মেন। এটাকে এভাবে ছিদ্র করে নিলে এটা কিন্তু খুব ভালো হয়। আর আমি কি পানি বসিয়ে দিয়েছি, পানিটা একদম উতলায় যাচ্ছে, খুব গরম হয়ে গেছে। এবার আমি এই ঢাকনাটা খুব সুন্দরভাবে সেট করে নিলাম। আর ঢাকনাটার মধ্যে আমাদের দিতে হবে পরিষ্কার একটা ন্যাকড়া। আমি এটা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই ন্যাকড়াটার উপরে আমি পিঠাগুলো বসাবো। আর এই রাইস কুকারে একটা এই যে বাটি ছিল, একটা কাপ, এই কাপের মধ্যে আমি পিঠাগুলো আজকে বানাবো। এই যে দেখুন আমি সুন্দরভাবে আগে অল্প করে নিয়ে এই যে খেজুর পাটালি এগুলো আমি সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। আবার উপরে কিছু এই যে উপরে কিছু আবার আটা দিয়ে দিব। এবার সুন্দর করে একটু ড্যাব ড্যাব করে তারপর বসাই দেব। একদম কিন্তু ধোয়া উঠে, পানি কিন্তু একদম গরম হয়ে গেছে এবং ধোয়া উঠছে, এই টাইমে আমি দিয়ে দিচ্ছি। রাইস কুকারে বানালে কিন্তু বেশি ঝামেলা হয় না, যখন ইচ্ছা তখনই কিন্তু এটা বাসায় বানিয়ে খাওয়া খুব সহজ। এই দেখুন আমি অনেকগুলো বসিয়ে দিয়েছি। তারপর দেখুন আমি এই যে এই ছিদ্রটাকে একটু কাগজের টুকরা দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন ভাপটা বেরিয়ে না যায়। এই দেখুন আমাদের এটা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে এটাকে তুলে নেব। এই যে দেখুন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর নরম তুলতুলে হয়েছে।
আর বেশি ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে কিন্তু এটা বানিয়ে ফেললাম। এই যে দেখুন, আর শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা পিঠা দেখুন, সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, আর যেহেতু আমি দুধ দিয়েছি, দুধের একটা ফ্লেভার আসছে। সবগুলো পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন। আর এই যে আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।